তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় ভাই, লেখক, গবেষক এবং দাঈ-আল্লাহ, তরুণ সমাজে অনেক বেশি পরিচিত ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই। তার বক্তব্যের বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠায় তার গৃহীত পদক্ষেপসমূহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে দীর্ঘায়ু দারাজ করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাকে যে অত্যন্ত ভারী একটা টপিক আমাকে দেওয়া হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত এবং মদিনাতে তার যে ইসলামী রাষ্ট্র গঠনের জন্য তার যে পদক্ষেপগুলো, সে বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। তবে আমি আমার পূর্ববর্তী আলোচক, আমার অত্যন্ত প্রিয় আলেম, দায়ী মুফতি জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ, ওনার কথার সূত্র ধরে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে হযরত আলী মিয়া নাদভী রাহিমাহুল্লাহ, গত শতকের একজন অন্যতম আলেম এবং চিন্তক এবং বিপ্লবী চিন্তক যাকে বলা যেতে পারে। ওনার একটা কথা ছিল যে বর্তমানে যে পশ্চিমা দর্শন, পশ্চিমা সভ্যতা আমাদেরকে উপনিবেশ আমলে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, এই পশ্চিমা সভ্যতা হচ্ছে নয়া ইরতিদাদ। এটা হচ্ছে নয়া ইরতিদাদ। এর মানে হচ্ছে যে দিন ত্যাগ বা মুরতাদ হয়ে যাওয়ার এটা একটা নতুন পদ্ধতি। তো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের প্রতি দাওয়াতের কাজ, এটা হচ্ছে তার আল্লাহ রসুলের এবং সমস্ত নবীদের প্রধান ফোকাস ছিল এটা। এবং একই সাথে আবার এটাও সত্য যে আমরা খুব দ্রুত মুসলমান সন্তানরা দিন থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে যে একটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দাওয়াত তো তাদের জন্য যার মধ্যে শিরক আছে, যার মধ্যে কুফর আছে, তাকে সেখান থেকে বের করে নিয়ে এসে তাকে সিরাতাল মুস্তাকিমে উঠায় দেওয়া, আল্লাহ তাআলার সঠিক পরিচয়কে তার সামনে উপস্থাপন করা। তো আজকে পশ্চিমা সভ্যতার কবলে পড়ে এত দ্রুত মুসলমানদের সন্তানরা দিন থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা আসলে এতদিন পর্যন্ত আমরা এটা চিন্তাই করতে পারি না যে এইভাবে আসলে দিন থেকে বের হওয়া সম্ভব। তাদের কথাগুলো আলী মিয়া নাদভী রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ওই সময়কার যারা চিন্তক যারা ছিলেন, তাদের চিন্তাগুলো এখন এত স্পষ্টভাবে আমরা অনুধাবন করতে পারছি। বিশেষ করে আপনারা জানেন যে পাঠ্যপুস্তকের মধ্যে এত ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং এর ফলে আকীদা এবং বিশ্বাসের দিক দিয়ে হাজার হাজার মুসলমান সন্তান তারা যে দিন থেকে বের হয়ে যাবে সামনে, এবং অলরেডি 2 বছর এই কারিকুলামটা পড়ানো হয়ে গেছে। তো সেখান থেকে খুব দ্রুত তারা দিন থেকে বের হয়ে যাচ্ছে এবং যাবে। হ্যাঁ, এটা আসলে আমরা অত্যন্ত যুগের একটা অন্যতম বড় ক্রান্তিকালে আমরা উপস্থিত। তো এই জায়গা থেকে আসলে আমাদের সমাধান কোথায়? সমাধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমাদেরকে ফিরে যেতে হবে, যে আমাদের আসলে কি করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ঈমান এবং আমলকে, সমস্ত গলদ বিশ্বাসকে তাওহীদে পরিণত করার জন্য উনি যেভাবে কাজ করেছেন, ধাপে ধাপে যেভাবে উনি অগ্রসর হয়েছেন, সেই বিষয়গুলো আমাদের সামনে খুব হাজির থাকা চাই, নাহলে পরে আমরা খেয়ে হারিয়ে ফেলবো যে আমাদের এখন কি করণীয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি আমরা দেখি যে আল্লাহ রসুল ব্যক্তিগতভাবে 1-to-1 দাওয়াত, আমরা যে বলি যে একজন করে দাওয়াত, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা দেখি যে একজন করে 1-to-1 দাওয়াত, আল্লাহ রসুল এটাতে শুধুমাত্র তিনি সীমাবদ্ধ ছিলেন না, 1-to-1, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়া মেশিনারি তৈরি করেছেন। দাওয়াতের মেশিন, যেই মেশিনের দ্বারা ধরেন একজন মানুষ কাজ করতেছে, এটা দ্বারা কতটুকু কাজ হবে, আর যখন মেশিন তৈরি হবে তখন কত কাজ হবে, আরও বেশি হবে। তো প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ব্যক্তি তৈরি করেছেন। আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রথম আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন, এবং দাওয়াতের পরের দিন হায়াতুস সাহাবার ভিতরে আছে যে পরের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিয়ে আরও 9 জন মানুষকে আল্লাহ রসুলের কাছে নিয়ে আসেন। তার দেখেন মেশিন কিন্তু চালু হয়ে গেছে, আল্লাহ রসুল একা প্রত্যেকের কাছে যাবেন, এটা একটা জিনিস, আর উনি অনেকগুলো মানুষ তৈরি করেছেন, এই দাওয়াটাকে একটা মেশিনে পরিণত করেছেন যেন আরও বেশি সংখ্যক মানুষ হেদায়েতের আওতায় আসতে পারে। ঠিক একই রকমভাবে কিছু ব্যক্তি যখন তৈরি হয়ে গেছে, এরপরে পরিবার তৈরি হয়েছে, মক্কাতে পরিবারগুলো তৈরি হয়েছে, এবং পরিবারটা এমন একটা মেশিন দাওয়াতের যে এখান থেকে যত বেশি সন্তান আমরা যত আমাদের পরিবারগুলোকে একটা আদর্শ মুসলিম পরিবার হিসেবে গঠন করতে পারবো, তত বেশি উম্মত আর হেদায়েতপ্রাপ্ত মানুষ তৈরি হবে, ঠিক কিনা? হ্যাঁ, এবং আমরা দেখেছি যে ওই পরিবারের মেশিনের মধ্যে পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পেয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কেউ কিন্তু তাকে 1-to-1 দাওয়াত দেয় না, ওনাকে উনি ওই পরিবারের মধ্যে পড়ে গেছেন। আমরা জানি তার বোনের পরিবারে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই পরিবেশের মধ্যে থেকে ওই পরিবেশের মধ্যে পড়ে উনি হেদায়েত পেয়ে গেছেন।
তো সুতরাং এটা আরেকটা, আমাদের মেশিনটা কি প্রথমে প্রথমে ছিল ব্যক্তির পরে মেশিনটা আপগ্রেড হয়ে কি হলো, পরিবার পর্যায়ের মেশিন তৈরি হয়ে গেল, ঠিক না? এরকম অনেক পরিবার তৈরি হয়ে গেল। এখন পরবর্তী ধাপে যখন আমরা যাব, মানে আমাদের দাওয়াতের মেশিনারির পরবর্তী ধাপে যখন আমরা যাব, সেখানে আমাদের প্রোটেকশন লাগবে। কি লাগবে? সেটা নষ্ট হয়ে যেতে পারে, যে কেউ নষ্ট করে দিতে পারে, কাফের মুশরিকরা। তো সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যারা প্রভাবশালী ছিলেন, প্রভাবশালী যারা, তাদের কাছে আল্লাহ রসুল দাওয়াত নিয়ে গিয়েছেন, সমাজের ক্ষমতাশালীদের কাছে। কারণ এই জায়গায় এসে ক্ষমতার প্রয়োজন আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে, আমি খুব নির্দিষ্টভাবে একটা বিষয় নিয়ে খুব পড়াশোনা করার চেষ্টা করতেছি, যে আল্লাহ রসুলের মক্কাতে ওনার কি, মানে মদিনাতে যে একটা রাষ্ট্র তৈরি করতে হবে, একটা রাষ্ট্র তৈরি হবে মদিনাতে, তো এই চিন্তা তার মক্কাতে আল্লাহ রসুলের এই চিন্তা ছিল। উনি প্রত্যেক হজের মৌকায় বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যেতেন এবং যে ইসলামকে পেশ করতেন এবং বলতেন যে আমাকে তোমরা কে নিবা, আমাকে তোমরা কে গ্রহণ করবা, কে আমাকে প্রোটেকশন দিবা, আমাকে কে রক্ষা করবা, আমি আমার নিজের কওম আমাকে রক্ষা করছে না। তখন তাদের মধ্যে অনেক এরকম সিরাতের মধ্যে এরকম অনেক জায়গায় অনেক গোত্র তাকে কেউ নিতে চেয়েছে, আবার আরেকজন ডাউট দিয়েছে যে না, তাকে নিয়ে আমরা রক্ষা করতে পারবো না। আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাজেশন দিচ্ছেন যে অমুক কওম, তারা খুব যোদ্ধা কওম, ওদের কাছে গেলে পরে আমরা এই জিনিসটা পাবো। সুতরাং ইসলাম প্রচার প্রসার, এক তো অমুসলিমদের কাছে ইসলামকে প্রচার, এবং 2 নম্বর হচ্ছে মুসলমান নিজেদের ঈমান রক্ষা। এই দুটোর জন্য ক্ষমতা সম্পর্ক খুব জরুরি যে বিষয় ছিল ইসলামে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের প্রধানদের কাছে আল্লাহ রসুল গিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আমাদের মানে নোট, যে ক্ষমতা, আমরা যদি বলি যে ক্ষমতা এটার কোনো প্রয়োজন নাই ইসলামের জন্য, না, এটা ভুল কথা। ক্ষমতা জিনিসটা এটা খুব আলাদা ফিকরের বিষয়, এবং ইসলামকে, হ্যাঁ, এবং আরেকটা অন্যদিকে একটা কথা বলতে চাই, যে অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে শরিয়া। এটা আমি পরে আসবো, আমরা যখন ইসলামী রাষ্ট্র গঠনটা কীভাবে হয়ে গেল দেখবো, এরপর আমরা বুঝতে পারবো যে অমুসলিমদের দাওয়াতের জন্য কত বড় জিনিস এই শরিয়া প্রতিষ্ঠা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা। তো এরপরে যখন আপনারা দেখবেন যে তায়েফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন তায়েফে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু উনি যান নাই, প্রত্যেক কাফের মুশরিকের ঘরে উনি যান নাই। উনি গিয়েছেন তায়েফের 3 ভাইয়ের কাছে, যারা ছিল তায়েফের সর্দার। কারণ এখন ক্ষমতার প্রয়োজন, আমার যদি এই দাওয়া মেশিনারিকে পরবর্তী লেভেলে নিতে হয়, আমার ক্ষমতা লাগবে, ঠিক আছে না? এই জন্য ওই সময় উনি প্রত্যেক কওমের যারা সর্দারদের কাছে, এবং তায়েফে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্দারদের কাছে গিয়েছেন দাওয়াতের জন্য। এর পরবর্তীতে আল্লাহ রসুলের কাছে খবর আসলো যে মদিনাতে আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধে আউস গোত্রের কিছু, এটা কিন্তু আকাবার প্রথম বায়াতের আগের ঘটনা বলতেছি, আগের বছর, সেই সময় আউস গোত্রের কিছু নেতা তারা আসছে কুরাইশদের সাথে পরামর্শ করার জন্য খাজরাজ গোত্রের বিরুদ্ধে। যখন আল্লাহ রসুল শুনছে যে কিছু নেতা আসছে, আল্লাহ রসুল সাথে সাথে ওখানে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ওখানে চলে গেছেন। তার মানে দেখেন, মানে ক্ষমতা সম্পর্ক, দাওয়াতের সাথে ক্ষমতার সম্পর্ক, ইমানের সাথে, হেদায়েত ছড়ানোর সাথে এবং ইমান রক্ষার সাথে ক্ষমতা সম্পর্ক রয়েছে। এর পরবর্তীতে সেখানে তো একটা আকবর, আমরা জানি পরবর্তীতে তার একমত হলেন। একমত হওয়ার পর পরবর্তী বছর আকাবার প্রথম বায়াত অনুষ্ঠিত হলো, এর পরের বছর আকাবার দ্বিতীয় বায়াত অনুষ্ঠিত হলো। হ্যাঁ, এবং এরপরে মুসলমানরা পরিবার সহ কোথায় চলে গেলেন? মুহাজিররা মদিনাতে চলে গেলেন। এই দেখেন, এখন সব মুসলমান একসাথে হলো, যারা ইমানওয়ালা, যতগুলো মেশিন ছিল সব মেশিনগুলো একখানে হলো, এক জায়গায় হলো। এখন প্রতিষ্ঠা হলো ইসলামী সমাজ, মেশিনের পরবর্তী ধাপ। এই সমাজের মধ্যে এখন যে আসবে তার হেদায়েত হবে, যে আসবে তার হেদায়েত হবে, তার অন্তরের মধ্যে পরিবর্তন হবে, অন্তরের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যাবে। এ কেমন জীবন, এ কেমন সুন্দর সুন্দর মানুষ, এ কেমন সুন্দর তাদের জীবন ব্যবস্থা। আমরা শুনেছি যে মদিনাতে যখন বাইরে থেকে কোনো ব্যবসায়ী আসতেন, তারা এসে দেখতেন যে সমস্ত দোকানপাটগুলো খোলা পড়ে আছে, আর সবাই সালাতে চলে গেছে মসজিদে নববীতে। তখন তার অন্তরের মধ্যে উথাল পাতাল হয়ে যেত, এরকম তো কোনোদিন দেখি নাই, এরকম ব্যবস্থা তো কখনো দেখি নাই, এ কেমন জীবন। এই দেখেন, হেদায়েত এইভাবে হয়। আমরা পড়ছি এটা যে অ্যাডাল্ট লার্নিং, একজন বয়স্ক মানুষকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অ্যাডাল্ট লার্নিং মানে অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে তাকে দেখায় দেওয়া, তাকে শোনানো না। ছোট বাচ্চারা শুনে শেখে, আর বয়স্ক মানুষকে যখন আপনি কোনো জিনিস শেখাতে চান, অ্যাডাল্ট লার্নিংয়ের উপায় হচ্ছে গ্রাফিক্যাল, তাকে দেখায় দিতে হবে, ইসলামকে ডেমনস্ট্রেট করতে হবে। এই জিনিসটা ইসলামী সমাজ করবে। এর পরবর্তীতে ওই সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য কী লাগবে? আইন লাগবে। এবং আমরা জানি অধিকাংশ আইন মাদানী সূরাগুলোতে আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন। যখন মুসলমানরা হিজরত করেছে, এখন মুসলমানদের প্রয়োজন সমাজ পরিচালনার জন্য কিছু নিয়মকানুন, পারস্পরিক বিভিন্ন আইন, বিভিন্ন দণ্ডবিধান, এগুলো প্রয়োজন। এখন আল্লাহ রসুলের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন মানে আইনের যে আয়াতগুলো আছে, এগুলো মাদানী সূরার মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন। এখন কি প্রতিষ্ঠা হয়ে গেল? এখন ইসলামী
একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। রাষ্ট্র শব্দটা সবসময় ব্যবহার করবো না, কারণ রাষ্ট্র শব্দটাই খুব লেটেস্ট একটা শব্দ, এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। বাকি এটা আমরা বোঝার সুবিধার জন্য আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে ইসলামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এবং এই রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে এখানে এটা আরেকটা দাওয়াত। আপনারা জানেন যে খুব নিকট অতীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা জমিন আমাদেরকে দিয়েছেন শরিয়া প্রতিষ্ঠার জন্য, এই পাক ভারত বাংলাদেশ উপমহাদেশের পাশে, সেখানে আফগানিস্তানে। তো সেখানে আপনারা জানেন যে তমাল ভট্টাচার্য নামে একজন হিন্দু ভদ্রলোক, ওই সময় উনি চলে আসেন, আসার পরে উনি ইন্ডিয়ান মিডিয়াতে উনি বক্তব্য দেন যে তালেবানরা আমাদের সাথে এগুলো করেছে, ঠিক না, ভালো 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 কথাগুলো বলতে থাকেন। তখন উনি প্রচণ্ড চাপের মুখে পড়ে যান এবং পরে উনি ওনার বক্তব্যকে এক্সপান্স করতে বাধ্য হন। ওই সময় উনি একটা কথা বলছেন যে এতদিন পর্যন্ত কাবাবে মাংসের পরিমাণ কম ছিল, তালেবান যেদিন আসছে ক্ষমতায় তারপর থেকে কাবাবে মাংসের পরিমাণ বেড়ে গেছে। তাহলে দেখেন, মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে একটা অমুসলিমদের জন্য, আমি আগে একটা কথা বলছি, অমুসলিমদের জন্য সবচাইতে বড় দাওয়াত হচ্ছে শরিয়া। শরিয়া হচ্ছে সবচেয়ে বড় দাওয়াত। সে শরিয়ার পরিবেশে আসবে, জিজিয়া দেওয়ার জন্য শরিয়ার পরিবেশে আসবে, বিভিন্নভাবে সে মুসলমানদের সাথে ইন্টারাকশন হবে তার, এবং সে অবাক হয়ে লক্ষ্য করবে এ কেমন দেশ যেখানে কোনো কাজ করতে গিয়ে ঘুষ লাগতেছে না, এ কেমন দেশ যেখানে যেখানে স্বয়ং খলিফার বিরুদ্ধে বিচারের রায় চলে যাচ্ছে খলিফার বিরুদ্ধে, এ কেমন দেশ যেখানে বিক্রেতা তার সম্পদের, তার যে মাল, এই মালের খারাপিটা এসে বলে দিচ্ছে যে আমার মালের মধ্যে এই খারাপ জিনিসটা আছে। সে অবাক হয়ে দেখবে এ কেমন বাজার, এ কেমন রাষ্ট্র, এ কেমন অফিস, এ কেমন মানুষ, এ কেমন বিচার ব্যবস্থা। সে অবাক হয়ে দেখতে থাকবে এবং তার অন্তরের মধ্যে হেদায়েত আসতে থাকবে, ঠিক আছে না? যেটা অ্যাডাল্ট লার্নিং বললাম, যে সে দেখবে ইসলামকে, সে কারো মুখ থেকে শুনবে না, সে নিজের চোখে দেখে ইসলামকে চিনে নেবে। তো এই জন্য ভাই এটা খুব জরুরি একটা বিষয়। আজকে আমরা অনেক সময় অনেক কথা বলি যে আসলে হাকিমিয়া বা আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, এই বিষয়গুলোর প্রয়োজন নাই। আসলে একটা সময় ছিল না, এগুলো আলোচনায় আসার দরকার ছিল না। একটা সময় সারা পৃথিবীর বুকে এই ধারণাই ছিল না যে কোনো রাষ্ট্র হবে আর সেই রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব থাকবে না, এটা হতে পারে না। খ্রিস্টান যে রাষ্ট্রগুলো ছিল, সেই খ্রিস্টান যে রাজা, সেই রাজারা তাদের ক্ষমতার বৈধতা কী ছিল জানেন? তাদের ক্ষমতার বৈধতা হচ্ছে তারা গডের কাছ থেকে তারা হচ্ছে মানে গডের প্রতিনিধি হিসেবে তারা রাষ্ট্রকে চালাচ্ছে। পোপ তাদেরকে এই লাইসেন্স দিত, আমরা একটা ঘটনা আছে ইংল্যান্ড, আমি বেশি সময় নিয়ে ফেলতেছি নাকি? আমি দ্রুত শেষ করে ফেলতেছি, হ্যাঁ। আচ্ছা, ইংল্যান্ডের রাজার সাথে পোপের একটা সম্পর্ক খারাপ হয়, তখন এটাকে বলা হয় ইন্টারডিক্ট, মানে তাকে ধর্ম থেকে বহিষ্কার করে দেওয়া। মানে এরকম কয়েকটা ঘটনা আছে ইতিহাসের, খ্রিস্টানদের ইতিহাসের মধ্যে। তো খ্রিস্টান কোনো দেশকেও তারাও আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করেই তাকে ক্ষমতা পরিচালনা করতে হইতো। কিন্তু এই যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, সেখানে আল্লাহ থাকবে না, আল্লাহ এবং তার রসুলকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে, এটা ইতিহাসে কখনো ছিল না। এটা প্রথম যেই রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা হয়, সেই রাষ্ট্রটা হচ্ছে 1776 সালে প্রতিষ্ঠিত কোন রাষ্ট্র? আমেরিকা। প্রথম রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যে রাষ্ট্র এই বুনিয়াদের উপর প্রতিষ্ঠিত যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটার উপরে। দ্বিতীয় রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। 1789 সালে ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে দ্বিতীয় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। যার কারণে এখন এই আলাপগুলো আসতে হবে যে রাষ্ট্রে, মানে ইসলামী কোনো রাষ্ট্র প্রয়োজন কিনা, ইসলামের জন্য রাষ্ট্রের প্রয়োজন কিনা, রাষ্ট্রের জন্য ইসলামের প্রয়োজন কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে দাওয়াতের মেশিনারি কীভাবে তৈরি করতে হয়, এবং যার দ্বারা কোরআনের ওই আয়াতের বাস্তবায়ন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে আমাদেরকে জানাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে মানুষ দিনের মধ্যে প্রবেশ করবে, দলে দলে, এবং এই দলে দলে দিনের পথে প্রবেশ করতেছে। এটা সম্ভব যখন, কথা বলে না কেন, যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, দাওয়া মেশিনারি প্রতিষ্ঠা হবে। আমি একজন ব্যক্তি হয়তো একজনের হেদায়েতের জন্য কাজ করতে পারবো, হ্যাঁ, এটা মেশিন না, এটা মানুষ। কিন্তু যখন দাওয়া মেশিনারি প্রতিষ্ঠা হবে, তখন দলে দলে প্রোডাক্ট বেরোবে, হেদায়েতপ্রাপ্ত মানুষ বেরোবে। আর যে মানুষগুলো থাকবে তাদের হেদায়েত নিশ্চিত হবে, তাদের ফিতরত নিশ্চিত হবে। ফিতরত বিরোধী চিন্তা চেতনা, যেটা আজকে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে দিয়ে বাচ্চাদের মনের মধ্যে, একটা ছেলে বাচ্চা সে মনে করতেছে যে আমি মেয়ে, এটা কি ফিতরত সম্পন্ন না ফিতরত বিরোধী? একজন বাচ্চা সে মনে করতে, তাকে পড়ানো হচ্ছে যে সমস্ত কিছু বিবর্তনের মাধ্যমে আসছে, গড বলে, আল্লাহ বলে কোনো কিছু নাই। এই চিন্তাটা ফিতরত বিরোধী। পশ্চিমা বিশ্বে বহু গবেষণা হয়েছে যেখানে আন্ডার 5 বাচ্চার উপর রিসার্চ করে দেখা গেছে, এমনকি নাস্তিকদের বাচ্চার উপর রিসার্চ করে দেখা গেছে যে তারাও একটা কনসেপ্ট অফ গডে বিশ্বাসী। নাস্তিকের বাচ্চা, ফিনল্যান্ডে রিসার্চটা হয়েছে, নাস্তিকদের বাচ্চারাও এমন একটা কনসেপ্ট, তাকে যখন বলা হয়েছে এই গাড়িকে বানাইছে, ও বলতেছে মানুষ, বলো তো বাবা পাহাড়কে বানাইছে, তখন সে বলতেছে মানুষ না, অন্য কেউ বানাইছে।
তখন তাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে, বলো তো এই অন্য কেউটা কেমন দেখতে? বলে, তিনি কেমন দেখতে এটা কেউ জানে না, তার কোনো মূর্তি হয় না, তার কোনো ছবি হয় না। মানে এমনকি আমাদের তাওহীদের যে কনসেপ্ট, ওই কনসেপ্টটাই বাচ্চারা বলতেছে, অথচ সে কিন্তু নাস্তিকের বাচ্চা, তাকে ছোটবেলা থেকে এটা শেখায় নাই। এই জন্য ভাই ফিতরাতি চিন্তা ভাবনা, মানুষের মধ্যে ফিতরতকে টিকায় রাখার জন্য ক্ষমতা সম্পর্ক আছে কি নাই? ক্ষমতা সম্পর্ক আছে কি নাই? বুঝে আসতেছে এখন? এতদিন পরে বুঝে আসতেছে? আসতেছে। তাই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি, হ্যাঁ, যে আসলে কিভাবে মানে ইসলামের যে দাওয়াতি কর্মপদ্ধতিটা আসলে কি, সেটা হচ্ছে ব্যক্তি না, বরং মেশিনারি তৈরি করা, দাওয়াতের মেশিনারি তৈরি করা। এবং আজকে যেহেতু কথা শেষ আমার, শুধু একটু কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে হয়তো এখানে থাকতে পারে আমাদের প্রশাসনের ভাইরা থাকতে পারেন, বা গোয়েন্দা বাহিনীর ভাইরা এখানে থাকতে পারেন। ভাই আপনিও দিন শেষে একজন বাবা। আজকে আপনার সন্তান, আপনার ক্লাস 6-এর পড়া মেয়েটা যদি একটা 6-এর ছেলের সাথে প্রেম করে, এটা আপনি মেনে নিতে পারবেন? আপনি পারবেন মেনে নিতে? আজকে যদি আপনার 10 বছর বয়সী বাচ্চা ছেলেটা যদি এসে বলে, বাবা আমি আজ থেকে ছেলে, আজ থেকে আমি মেয়ে। আপনার 15 বছর বয়সী মেয়েটা যদি আজকে থেকে বলে, বাবা আজকে থেকে আমি ছেলে, এটা আপনি মেনে নিতে পারবেন? সুতরাং আজকে আমরা যে কথা বলতেছি, আমরা বলতে চাই যে শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। লা হাল্লা ইল্লা শরিয়াতি, শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। যত মানুষের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান শুধুমাত্র এই শরিয়ার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই জন্যই আমাদেরকে দিয়েছেন, যেন তার প্রিয় বান্দা তারা যেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হয়, এবং যত ধরনের সমস্যা রয়েছে সমস্ত সমস্যা যেন সমাধান হয়ে যায়, এবং কিয়ামত পর্যন্ত মানুষ যেন ইসলামকে দেখে দেখে ইসলামের মধ্যে আসতে পারে। আর একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ইসলামে মানে আমরা জানি যে জিহাদের বিধান রয়েছে, ঠিক না? আজকে এই কথাগুলো কেউ বলে না, এগুলো বলা হয় না, কিন্তু এগুলো আমাদের বলতে হবে। এগুলো না বললে তো এর সৌন্দর্য বুঝে আসবে না। এক ভাই একদিন তার লেখার মধ্যে, আমি এটা একজন আলেম মাশাআল্লাহ, খুব তার মানে আমাদের খুব চেনা মুখ, ওনার লেখার মধ্যে একটা জিনিস, যে আগের যুগে যখন কওম নবীর কথা শুনতো না, তখন আল্লাহ তাআলা ওই কওমকে কি পাঠাতেন? আযাব পাঠাতেন। এখন এই উম্মতের যারা এই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মুকাল্লাফ কারা? আজকে যারা কাফের, তারাও তো আমাদের রাসূলের কিসের আন্ডারে নাকি? দাওয়াতের অধীন, তারাও দাওয়াতের অধীন। তো এদেরকে আল্লাহ ধ্বংস করতেছেন না, কারণ আমাদের নবীজি রাহমাতাল লিল আলামিন, তাকে আল্লাহ তাআলা জিহাদের বিধান পাঠিয়েছেন। এটা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই ওনার বক্তব্য অনুসারে। এবং এই জিহাদের বিধানটাও আমাদের কাফেরদের জন্য রহমত। কারণ এ না হলে কি হতো? এ না হলে আযাব আসতো, আল্লাহ তাআলা আযাব আসতো। আল্লাহ তাআলা সরাসরি আযাব না পাঠায় তাদের হেদায়েতের একটা রাস্তা আল্লাহ খোলা রাখছেন, হেদায়েতের একটা রাস্তা আল্লাহ তাআলা খোলা রাখছেন। এই জন্য ভাই আমরা ইসলামের কথা বলতে ভয় পাবো না। আপনি দেখবেন যে 9/11-এর পরে পশ্চিমা বিশ্বের যে পরিমাণ হেদায়েত হয়েছে, এটাকে আমি আপনি গিয়ে দিছি, মানুষকে দাওয়াত দিছি আমরা। আপনারা লক্ষ্য করছেন না 9/11-এর পরে? এমনকি আমাদের হামাসের ভাইরা যখন এই যে কত তারিখে 7ই অক্টোবর যখন হামলা শুরু করলেন, এরপরে পশ্চিমে আবার হেদায়েতের হার বেড়ে গেছে না? হার বেড়ে গেছে না? তার মানে ইসলামের কথা যখন আপনি কোনো ভয়হীনভাবে বলবেন, তখন মানুষ হেদায়েত পাবে। আর যখন আপনি সুগার কোটিং করবেন, কিছু বলবেন না, মিষ্টি কথা বলবেন, এটার দ্বারা হেদায়েত হবে না। কিন্তু যখন আপনি ইসলামের পরিপূর্ণ বিধানটাকে মানুষের সামনে তুলে ধরবেন কোনো ধরনের ভয় ছাড়া, ওইটার দ্বারা মানুষ হেদায়েত পাবে। এই জন্য ইসলামের যে প্রবল বিধান আছে, যেগুলোকে আমরা লুকায় রাখতে চাই, এটাই মানুষের হেদায়েতের কারণ। এই কথাটা আমাদেরকে মানে ইসলামের সমস্ত বিষয় সম্পর্কে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে, এবং প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে আজকে যে সে সমস্যায় আছে, এই সমস্যার কারণ হলো শরিয়া না থাকা। লা হাল্লা ইল্লা শরিয়া, এই হোক আমাদের স্লোগান, শরিয়া ছাড়া কোনো সমাধান নাই। এই কথাটা আমরা মানুষকে বুঝে বলবো। একজন পতিতা যেন বুঝতে পারে আজকে যে তাকে শরীর বিক্রি করে খাওয়া লাগতেছে, এর কারণ আজকে একটা বেকার, সে যেন বুঝতে পারে তাকে যে ট্রেনের তলায় গিয়ে মাথা দিতে হচ্ছে, এর কারণ এই কথাটা আমরা মাথায় রাখবো ভাই ইনশাআল্লাহ। আজকে যে আমাদের একজন গরিব মানুষ আজকে মাছের কাঁটা কিনে খাচ্ছে, চিন্তা করা যায়? পাঙাশ মাছের কাঁটা কিনে নিয়ে যে খাচ্ছে, ভাঙা ডিম কিনতে হচ্ছে মানুষকে আজকে, এর কারণ অমুক দল গিয়ে তমুক দল। আমরা ভাই কারো বিরুদ্ধে না, আমরা কোনো সরকার, এটা কোনো সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী কথা না। কোনো দল গিয়ে কোনো দল ক্ষমতায় আসলে আমাদের সমাধান হয়ে যাবে না, এটা না। বরং আমাদের একমাত্র সমাধান, মুসলমানের একমাত্র মানুষের একমাত্র ফিতরতি সমাধান কি? হ্যাঁ, একমাত্র খালেকই জানেন যে একজন মানুষকে কিভাবে মোটিভেট করতে হবে। একমাত্র খালেকই জানেন যে 1000 মানুষকে ধর্ষণ থেকে ফেরাইতে হলে পরে তাদের চোখের সামনে কি দিতে হবে। আমরা তো মেডিকেল সায়েন্স পড়ছি, আমরা মানুষের একটা আছে আমি সময় বেশি নিয়ে ফেলতেছি, দুঃখিত, শেষ। মানুষের একটা জায়গা আছে পানিশমেন্ট সেন্টার, আরেকটা আছে রিওয়ার্ড সেন্টার। এবং আমাদের বইতে বলা আছে যে পানিশমেন্ট সেন্টার ইজ আপার হ্যান্ড অফ রিওয়ার্ড সেন্টার।
মানে একজন মানুষকে আপনি ভালো ভালো কথা শোনান, পুরস্কারের কথা শোনাবেন, এটার দ্বারা অতটুকু তার মধ্যে ইম্প্যাক্ট পড়বে না যতটুকু পড়বে তাকে শান্টিং দেওয়ার দ্বারা। তো যার কারণে দেখেন আজকের একটা ধর্ষণ, এই ধর্ষণের যে লোকটা, যে অপরাধী, তাকে আজকে আপনি ইসলামী শরিয়া কায়েম করেন, হদ কায়েম করেন, লক্ষ লক্ষ মানুষ দেখুক, তার ব্রেনের মধ্যে মেমোরি ট্রেস পড়ে যাবে। এরপর যখন তার সামনে ধর্ষণের সুযোগ আসবে, ওই ছবি তার চোখের সামনে বারবার ভাসতে থাকবে। এবং তাকে তাহলে দেখেন, মানে আল্লাহ তো জানেন মানুষের ফিতরাত, এই জন্য তো আল্লাহ তাআলা এই সমস্ত ইসলামী বিধান, ইসলামী যে রাষ্ট্র কাঠামো, ইসলামী সমাজ ব্যবস্থাপনা, ইসলামী পরিবার ব্যবস্থাপনা, ইসলামের ব্যক্তি ব্যবস্থাপনা, ইসলামের যুদ্ধ ব্যবস্থাপনা, এগুলো আল্লাহ তাআলা ফিতরাতের সাথে মিলাই দিয়েছেন যে 10 জন মানুষকে মোটিভেট করতে হলে কীভাবে করতে হবে, 100 জন 1 কোটি মানুষকে একসাথে মোটিভেট করতে হলে তাকে কি জিনিস, কোন বিধান দিতে হবে, এটা কে জানেন বলেন? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা ওই জিনিস আমাদেরকে দিয়েছেন। হায় হায়, আজকে আমরা চিনলাম না এই জিনিস, আজকে আমরা এই জিনিসের কথা বলতে ভয় পাই, আজকে আমরা এই জিনিস মানুষকে বোঝাইতে পারি না, আজকে যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা বোঝাতে পারতেছি না এই জিনিস। এজন্য ভাই, ক্ষমতাসীনদের প্রতি দাওয়াত, আমাদের পরবর্তী মিশন হোক, আমরা যারা আমাদের ক্ষমতাসীন আছে এদেরকে আমরা বিশেষ যত্ন সহকারে এদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, যাতে করে তারা ইসলামকে কায়েম করার জন্য তারা অগ্রসর হন। এবং যখন এই রাষ্ট্র কায়েম হয়ে যাবে, তখন তমাল ভট্টাচার্যের মতো অমুসলিম ভাইয়েরা ইসলামকে দেখে দেখে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ভেবে তৈরি করছেন ভাই। যাই বলে কথা বলে ফেললাম, সময় তো খুব মাপ চাই, কথায় ভুল হয়ে থাকলে আপনারা আমার কথা ভুল ধরাই দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটুকু মনে রাখার তৌফিক দান করুন, আর যেটুকু ভুল হয়েছে আল্লাহ যেন ভুলে যান। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।